ভাই মিজানুর রহমান আজারি হঠাৎ করে কেন নবীজিকে কাউবয় বলে ফেললেন? বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো। কাউবয় কাউবয়। মিজানুর রহমান আজারি হুজুরের মুখ থেকে এরকম একটি কথা শোনার পরে পুরো সোশ্যাল মিডিয়া কিন্তু ভাই তোলপাড় হয়ে রয়েছে। সবার মুখে একটি কথা, মিজানুর রহমান আজারি হুজুর আমাদের নবীকে কেন বলল কাউবয়? নবী কি আসলে গরু চড়াইতেন? নবী মাঝে মাঝে বকরি চড়াতেন এবং যার কারণে কিন্তু নবীজিকে কাউবয় বলে ফেলেছেন। ইংরেজি একটা ওয়ার্ড ভাই, কাউবয় মানে ওই যে যারা রাখাল ঠাকার আছে তাদেরকে বলা হয়। এখন নবীজিকে কেন রাখাল বলল আমাদের মিজানুর রহমান আজারি হুজুর? এটা নিয়ে ভাই সাধারণ জনগণ কোনো আপত্তি জানায় না। আপত্তি জানিয়েছে কিন্তু আলেম সমাজ, মানে আমাদের বাংলাদেশের যে সকল আলেমরা আছে না, তারা এই বিষয়টা নিয়ে অনেকটা আপত্তি জানিয়েছে এবং তারা এটা নিয়ে ভিডিও বানাচ্ছে, যাতে করে মিজানুর রহমান আজারির এই সোশ্যাল মিডিয়া থেকে অন্ততপক্ষে একটু হলো জনপ্রিয়তা কমে, কিছু সংখ্যক মানুষ তাকে যেন হেট করতে থাকে। দেখেন, আপনারা জানেন মিজানুর রহমান আজারি বাংলাদেশে আসার পরে 2টি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে এবং সেই 2টি ওয়াজ মাহফিল কিন্তু মোটামুটি একেবারেই ভাই জাঁকজমক ভাবে করা হয়েছে। মিজানুর রহমান আজারি যখন কক্সবাজারে তার প্রথম ওয়াজ মাহফিলটি করে বাংলাদেশে আসার পর, সেইখানে কিন্তু প্রায় 20 লক্ষের অধিক মানুষ হয়েছে বলে অনেকে মনে করছেন এবং যশোরের মধ্যে যে ওয়াজ মাহফিলটি করেছে এইখানেও কিন্তু প্রায় 20 লক্ষের মতো মানুষ হয়েছে। মানে তিনি যেখানেই যাচ্ছে সেখানেই লক্ষ লক্ষ মানুষের আয়োজন, আর যার কারণে অন্যান্য হুজুরদের কিন্তু অত একটা আমন্ত্রণ জানাচ্ছে না। এখন সবাই মিজানুর রহমান আজারি হুজুরকে চাচ্ছে, আর এই কারণেই কিন্তু কিছু সংখ্যক হুজুররা এখন তার বিপক্ষে লেগে পড়েছে, কারণ কারো কারো পেটের মধ্যে লাথি পড়ে গিয়েছে ভাই। এই জন্য সেই আদি আমলে মিজানুর রহমান আজারি কবে কি বলেছে সেই সকল টপিকগুলোকে এখন সামনে নিয়ে আসছে। আসলে দেখেন, একজন হুজুর যখন জনপ্রিয় হয়ে যায় তখন তার বিপক্ষে কিন্তু অসংখ্য মানুষ লেগে পড়ে ভাই। মানুষের চাইতে বেশি হচ্ছে আলেম মাওলানারা এখন তার বিপক্ষে লেগে পড়েছে, কারণ কেউ তার সুফল দেখে কিন্তু সহ্য করতে পারছে না। মিজানুর রহমান আজারি একটু ইংরেজি ভাষায় ভালো কথা বলতে পারেন, বাংলা ভাষায় মানুষকে বুঝিয়ে শুনিয়ে কথা বলতে পারেন এবং কখনো উগ্র স্বরে কোনো কথা বলেননি। তিনি যেভাবে স্বাভাবিকভাবে কথা বলে এইভাবেই কিন্তু সবসময় ওয়াজ মাহফিল করে আসছেন এবং বাংলাদেশে একটা নতুনত্বের জন্ম দিয়েছেন এই মিজানুর রহমান আজারি, যার কারণে কিছু সংখ্যক ওই যে আলেম আছে না, যারা সুর দিয়ে ওয়াজ করে ভাই, সুর ছাড়া যেন তাদের কান্নাই আসে না। বাথরুমে গেছে টিস্যু ইউজ করছে, সেইখানেও সুর দিয়ে মানুষকে কান্দায় ফেলছে। এখন সেই সকল হুজুরদের পেটে কিন্তু ভাই লাথি পড়েছে। আবার কিছু সংখ্যক মাজার পূজারী হুজুর আছে যারা এখন আজারি হুজুরকে নিয়ে বাজেভাবে মন্তব্য করে ভিডিও বানাচ্ছে। ওলিয়া উলিয়ার ভক্ত সেই সকল মাজার পূজারীরা যদি তাকে নিয়ে কোনো ভিডিও বানায়, সেগুলো যদি আপনাদের চোখের সামনে পড়ে, তাহলে সেটা আপনাদের একান্তই দায়িত্ব, সেখানে আপনারা কি মতামত জানাতে পারেন। একজন আলেম মাওলানাকে কেউ যদি বাজেভাবে মন্তব্য করে, সেইগুলো আমরা কখনো সহ্য করে নিব না। আপনারা জানেন আমাদের বাংলাদেশের মধ্যে যখন মিজানুর রহমান আজারি একটু রাজনৈতিক কথা বলতে গিয়েছিল বা যেটা সত্য সেটা তুলে ধরতে চেয়েছিল, তখন কিন্তু বাংলাদেশের মধ্যে তার ঠাঁই হয়নি, তাকে বাংলাদেশ থেকে বের করে দিয়েছিল। আমরা সেই অতীত কেউ কিন্তু এখনো ভুলিনি। দীর্ঘ 5টা বছর পরে কিন্তু মিজানুর রহমান আজারি বাংলাদেশের মধ্যে এসে একটি ওয়াজ মাহফিল করেছে এবং সেই কক্সবাজার ওয়াজ মাহফিল যখন জমজমাট হয়েছিল, তখন যশোরের মধ্যে তিনি আরো একটি ওয়াজ মাহফিল করেন। 2টি ওয়াজ মাহফিলে মোটামুটি বাংলাদেশ রেকর্ড করে ফেলে এবং বিশ্বের অসংখ্য জায়গায় এত মানুষ কখনো একত্র হয় না কোনো সেলিব্রিটি আসলো, যেখানে মিজানুর রহমান আজারি সাধারণ একজন মানুষ আসার পরে এরকম হয়ে গিয়েছিল। আমি তাকে এই জন্যই সাধারণ মানুষ বললাম, কারণ তিনি কখনো নিজেকে অসাধারণ হিসাবে দাবি করে না। আসলে ভাই, আমরা সবসময় মিজানুর রহমান আজারি হুজুরের পক্ষে ছিলাম, এখনো আছি। তবে যেটা সত্য সেটা সবসময় বলে যাব। তিনি আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু বলেছিলেন 6 প্যাক। এর মানে হচ্ছে সুষম দেহের অধিকারী, মানে তার স্বাস্থ্য সবল ভালো ছিল, মানে বডি ফিটনেস ভালো ছিল, এটাই তিনি ওইখানে বোঝাতে চেয়েছেন। তবে ইংরেজি ভাষায় কেন বলল 6 প্যাক এবং এরপরে কেন বলল কাউবয়, এগুলো তাদের আপত্তির জায়গায় লেগে পড়েছে। আচ্ছা ঠিক আছে, ধরলাম এগুলো আপনাদের হাদিস কোরআনের মধ্যে আছে, এই জন্য আপনারা এগুলো নিয়ে প্রতিবাদ করছেন। তবে এই টপিকগুলো তো ভাই অনেক আগের, সেইখান থেকে টেনে টুনে এনে এখন কেন ভিডিও বানাচ্ছেন? ওই যে তার এই সকল সুফল দেখে আপনাদের আর সহ্য হচ্ছে না। আপনাদের পাছার মধ্যে ভাই আগুন ধরে গেছে, এই আগুন নেভাইতে কিন্তু ভাই আমিই যথেষ্ট। এর পরবর্তীতে যদি আপনারা আমাকে বাধ্য করেন, তাহলে আপনাদের মাজার পূজারী যে সকল লোকগুলো আছে, তাদের যত ধরনের কুকর্ম আছে সবকিছু আমি আপনাদের সামনে তুলে ধরবো। বাই দ্য ওয়ে, সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানান, দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত। দেখা হবে আপনাদের সবার সাথে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। এতক্ষণ সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দ হতে বিরত থাকবেন। বরাবরের মতো কথা কিন্তু একটাই, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ, মানুষের যে সর্বদা মানুষের পাশে দাঁড়াতে, এটাই তো আমাদের একটি নীতি হতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।